রব্বুল আলামিনের অত্যন্ত মায়া করিয়া অত্যন্ত দয়া করিয়া তার ফজল আর করমে আমরা আজকে এই জায়গাতে বইয়া কিছু সময় আল্লাহ তাআলার জিকির আজকার করার সুযোগ দিছেন, তৌফিক দিছেন। আমরা মন থেকে দিল থেকে একবারটা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই পৃথিবীটা সৃষ্টির পর থেকে লইয়া এখন পর্যন্ত অসংখ্য অগণিত মাখলুক সকল এই পৃথিবী খাটাইছেন। অনেক আগমন হইছে, আবার এই দুনিয়া থেকে বিরত গেছেন। যে আইব তার লাগি যাওয়া অবশ্যম্ভাবী ফরজ, যাইতেও হইব, এর মাঝে কোনো বিধা নাই, সন্দেহ নাই। ফকির বেটাও দুনিয়া ত্যাগ করতে হইব, কোটিপতিও দুনিয়া ত্যাগ করতে হইব, বাদশাহ দুনিয়া ত্যাগ করতে হইব। বাদশার উজির নাজির হরতাল হরতাল যা আছেন সব এই দুনিয়া থেকে একবার যাওয়া লাগবো। এই দুনিয়ার সব জিনিস লইয়া মতানৈক্য আছে, এমনকি আল্লাহ তাআলার লইয়াও মতানৈক্য আছে। আমরা মানি আল্লাহ তাআলা একজন, আরো এক গ্রুপে মানে আল্লাহ তাআলা তিনজন, আরো এক গ্রুপে মানে 360 জন। এইভাবে বিভিন্ন দল উপদলে বিভক্ত আছেন, কিন্তু সবে এখান মানে যে এই দুনিয়া থেকে আমরা এক সময় বিদায় হওয়া লাগবো। এই দুনিয়াতে আমরা কেউ থাকতে পারতাম না। আমি দীর্ঘ 4 মাস পরে আজকে আমরা যে বৃহস্পতিবারের জিকির মাহফিল, এই জিকির মাহফিল আবার শুরু হয়েছে। আমি সূরাতুল ফাতিহা তিলাওয়াত করছি। সূরাতুল ফাতিহা এই কারণে তিলাওয়াত করছি, একদিকে আমরা শুরু করি আর অন্যদিকে আল্লাহ তাআলা যে আমরা শুরু করার তৌফিক দিয়েছেন, এর লাগি শুকরিয়া আদায় করি। কুরআনে কারীমের যে কিতাব আমরা সামনে উপস্থিত আছে, এখানের সব পয়লা যে শব্দ, যে লফজ, এই লফজ হইল আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার প্রশংসা করা হয়েছে যে দুনিয়ার যত তারিফ আর যত প্রশংসা আছে সব আল্লাহ তাআলার লাগি।
সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামর সব পয়লা যে শব্দ আছিল এই শব্দটা আছিল আলহামদুলিল্লাহ। আমিও বিরাট এক তুফান থেকে বাঁচিয়া আল্লাহ তাআলার এই দিনই দরজগারে আল্লাহর কুদরতি ভাবে ইবাদত করিয়া আল্লাহ তাআলাই আমি নালায়েক গুনাহগার বন্দারে কেন বয়সেন এর লাগে আমিও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই পৃথিবীত অনেক তুফান অনেক ঝড় আইছে, এলা তুফান আইছে এলাকার একবারে বিস্মার হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। আবার এই এলাকার আল্লাহ তাআলার কুদরতি ভাবে আবার জনবসতি শুরু হয়েছে, গাছ বৃক্ষ তরুলতা সবকিছু আইছে। তুফান আইব তুফান যাইব, কিন্তু মুসলমান হইলে টিকিয়া থাকা লাগবে। আল্লাহ তাআলার পবিত্র কালামের মাঝে আছে ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনছে, ক্বালু, যারা কইছে রাব্বুনাল্লাহ, আল্লাহ তাআলা আমরার রব। খারফে ঈমান আনছে আল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, নিশ্চয় যারা ঈমান আনবে, ক্বালু রাব্বুনাল্লাহ, যারা কইব আমরা রব আল্লাহ, যারা কইব আমরা রব আল্লাহ, থুম্মা ইসতাকামু, অতঃপর ও কথা হইয়া ও কথার উপরে ইস্তেকামত থাকবো, ও কথার উপরে কি থাকবো? ইস্তেকামত থাকবো। থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনে সাহায্য পাঠাইবা কারে? ফেরেশতাদের মাধ্যমে। সুবহানাল্লাহ। ফেরেশতাদের মাঝে সাহায্য পাঠাইবা, এই কথা হানুসে আইল। ঈমান আনছে, আল্লাহ তাআলারে রব মানছে, এখানের উপরে তো ইস্তেকামত আছে। আল্লাহ তাআলারে রব মানার বাদে এখানের মাঝে ইস্তেকামত থাকা, এই কথা এখানে আইল। এই কথার দ্বারাও ইঙ্গিত আইছে যারা আল্লাহ তাআলারে প্রকৃতভাবে রব মানব,
আল্লাহ তাআলার পক্ষ থেকে তার উপরে পরীক্ষাই সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করিয়া আমার নবী আপনার নবী তাজদারে মদিনা দিগর গুশায় আমিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এবং রাসূল হল এই দুনিয়াত আগমন করছেন এবং যত ঈমানদার হল যত মানুষ হল আল্লাহ পাক রব্বুল আলামিনের রব মানছেন। প্রত্যেকের উপরে পরীক্ষা হইছে, জুলুম হইছে, নির্যাতন হইছে, রক্তপাত ঘটানি হইছে, দেশ ছাড়া করানি হইছে, পরিবার ছাড়া করানি হইছে, এক দেশ থেকে আরো দেশে যাওয়ানি হইছে, অগ্নিকুণ্ড করিয়া আগুনে ফালানি হইছে, সাগর ফালানি হইছে। এমনকি আমরা নবী আপনার নবী তাজদারে মদিনা দিগর গুশায় আমিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর কারাবন্দী করিয়া রাখা হইছে। 3 বছর 3 বছর কারাবন্দী করিয়া রাখা হইছে, অর্থাৎ বয়কট করা হইছে। সেখানে বয়কট করা হয়েছে, যার নাম হইল সাহাবে আবু তালিব। এর বাদে আমরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমরা যারা ইমাম মানি, আমরা ফিকহার ইমাম মাসলা মাসাইলের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জেলের ভিতরে ঢুকানি হয়েছে, জেল থেকে তার লাশ বার করা হয়েছে। কিয়ামত পর্যন্ত যত মানুষ হক এবং হক্কানিয়তের মাঝে থাকবো আল্লাহ পাক রব্বুল আলামিনে তারা বিভিন্ন ভাবে পরীক্ষা করবা। এই পরীক্ষা যদি টিকিয়া থাকি যাইতে পারে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনে তার পক্ষ থেকে কুদরতি ভাবে ফেরেশতাদের মাধ্যমে সাহায্য ঘটাই দিবা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কইরা ইন্নাল্লাযীনা আমানু নিশ্চয় তোমরা যারা ঈমান আনছো ক্বালু রাব্বুনাল্লাহ তোমরা যারা আমার রব মানছো, তোমরা যারা কইছো আমরা রব আল্লাহ, সুম্মা ইসতাকামু আর যত বিপদ আপদ যা কিছু হয় না কেন সব কিছু তোমরা যারা ধৈর্য করিয়া থাকছো, সব কিছু ধৈর্য করিয়া তোমরা পিছপা হইছ না, তোমরা হেলিয়া গেছ না। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা ও তোমরা লাগি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা হল নাযিল করে দিবা সাহায্য করবার লাগি। ফেরেশতা হল পাঠাই দিবা সাহায্য করবার লাগি। আল্লাহ তাআলার এই ঘোষণার উপরে যারা টিকে থাকবো এরা আল্লাহ তাআলার খান্দা বীরত্ব থাকবো। তুফান আইব, তুফান যাইব, জ্বর আইব, ঝঞ্ঝাট আইব, বহুত কিছু আইব আবার যাইব, কিন্তু একজন থাকবা আল্লাহ তাআলা কোন সময় হর্তা নাই, তাই সব সময় বন্দার মাথার উপরে, সব সময় বন্দার হেফাজত লাগি আল্লাহ পাক রব্বুল আলামিন তাই সব সময় রেডি আছেন, তৈরি আছেন। অতএব অনেক কিছু আইব, সব ধৈর্য ধরিয়া থাকা লাগবো, মন দুর্বল করতে নাই। যখন উপরে কোন বিপদ আইব তখন মিলাইয়া দেখবো আমরা যে বিপদের লগে অতীত সাহাবায়ে কেরাম
উলামায়ে কিরাম সাহাবায়ে কিরাম নবী রাসূল যারা আছেন তার লগে বর্তমান এই মিল আছে নি, হাজর মিল আছে কিনা ওটা দেখতে হইব। তিন গ্রুপ মানুষ দিয়ে আল্লাহ তাআলা এই দুনিয়া চালাইরা। কয় গ্রুপ মানুষ? তিন গ্রুপ। এক গ্রুপ মানুষ হইল এরা মুসলমান, এরা মুমিন, আল্লাহ ওয়ালা, ইমানদার। আরো এক গ্রুপ মানুষ হইল মুনাফিক, আরো এক গ্রুপ মানুষ হইল কাফির। এই তিন গ্রুপ মানুষের মাঝে সবচেয়ে কঠিনতম এবং খতরনাক মানুষ হইল মুনাফিক। মুনাফিকরে দেখতে পুরা মুসলমানের লাহান লাগবো, মুনাফিকের লাহান লাগবো, মুসলমানের লাহান লাগবো। মুসলমানের খান্দা তৈয়া বইব, মুসলমানের জাতি কাপড় কিনব, বাহ্যিক ভাবে মুসলমানের জাতি কিছু খাম দেখাইব। যে সময় নবীজির খান্দা তৈয়া তারা বইত, মুনাফিক হল তারা বইয়া কিতাব হইত। قالوا آمنا وإذا لقوا الذين آمنوا قالوا آمنا মুসলমান হল যাইয়া বইত আর হইত আমি ইমানদার, আমি ঈমান আনছি, আমি বিশ্বাস করিয়া তোমরা যে আল্লাহরে বিশ্বাস করো আমিও আল্লাহরে বিশ্বাস করি, তোমরা যে নবীজিরে মানো আমিও নবীজিরে মানি। একবারে দেখতে পুরা মুসলমানের মতো। وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ যে সময় তারা কিতাব হতো শয়তান হওয়ার আন্দাজ যাইত। ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। এরা কাছে কিয়া হইতো আমি কিতাবে তোমরা লগে আছি। এরা কাছে কিয়া কিতাব হইতো আমি তোমরা লগে আছি। আর ইমাইয়া নবীজির খান্দা সাহাবায়ে কিরামের খান্দা তৈয়া হইতো আমি ইমানদার, আমি মুসলমান। আখিরি যুগ আইয়া পড়ছে, আখিরি জমানা আইয়া পড়ছে। এই জমানাত মুমিনের সংখ্যা খুব কম, মুনাফিকের সংখ্যা বেশি। কিটার সংখ্যা বেশি? মুনাফিকের সংখ্যা বেশি। নবীর যুগের যে সমস্ত মুনাফিক হল আছিল তারা মুমিন হলের বৈঠক হইত, মুসলমান হলের বৈঠক হইত, বইত পরামর্শ দিত। আবার কাফির হলের বৈঠক যাইত, হাওয়ানো গিয়া পরামর্শ দিত। কাফির হলের বৈঠক গিয়া কিতা করত? পরামর্শ দিত। মুমিন হলের বৈঠক হইয়া বেড়া লাগাইবার পরামর্শ দিত। কি লাগাইবার? বেড়া লাগাইবার। খালি গিলা বেড়া লাগে, খালি গিলা বেড়া লাগে। কারণ এরা মূলত কিতা নাই, মুসলমান নাই, এরা মুনাফিক। এরা চিনা বড় কঠিন। আল্লাহ তাআলা কইছেন কিতা, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মুনাফিক হলে চিন্তা নাই, আমি আপনারে মুনাফিক হল পরিচয় করাইয়া দিব। সুবহানাল্লাহ। এত বড় খতরনাক হইল মুনাফিক হল। তো যাও, আমি যে কথা বলতাম যে মুমিন, আমরা যারা মুমিন আছি
আমরা যারা মুসলমান আছি আমরা চেষ্টা করতাম যে মুসলমান হওয়ার যে খাসলতগুলো আছে এইগুলা আমরা মাঝে ফিট করা। আল্লাহ তাআলা তৌফিক দিলে ইনশাআল্লাহ আমরা এই সাপ্তাহিক যে মজলিস আমরা এই মজলিসটা চলবো ইনশাআল্লাহ, চলতে থাকবো। আজকে শুরু হইল, তুফান যেহেতু গেছে, তুফান আইলে কিছু গাছের পাতা পড়ে নানি, গাছের ডাল ভাঙ্গিয়া পড়ে নানি, দুই ধরনের ডাল ভাঙ্গিয়া পড়ে। কয় ধরনের ডাল? এক ধরনের ডাল হইল যেগুলা মরখা মরি গেছে, বাত নিশক্তি কুশক্তি। মরখা যেগুলো মরতে মরতে দেখছো না এমনি রক্তি থাকা গাছ, দেখতে দেখা যায় যে ঠিকও ডালি জায়গাতে আছে, বাতাস আইয়ালে এগুলো হয়ে যায়, পড়ে যায়, পাতা পড়ে যায়। আরো একগুলো ডাল পাতা পড়ে যেগুলা কিনা নরম, যেগুলা কিনা নরম। তাহলে আমরা কিনা ইমানদার হইতাম, শক্ত ইমানদার হইতাম। জেলা খান শক্ত ইমানদার হইলে তুফানে আইয়া আমরা লড়াইতে পারে না, তুফানে কিনা করতে পারে না, লড়াইতে পারে না। তুফান আওয়ার বাদে যে বাতাসটা দে, তুফান কমে যাওয়ার বাদে এই বাতাসটা টুকাইয়া মিলেনি, এই বাতাসটা টুকাইয়া মিলেনি, মিলে না। গাছ থাকে না, থাকে না, থাকে। যে নরম পাতা পড়ছে, যে ডাল ভাঙ্গিয়া পড়ছে, মরা ডাল, এই গাছ আর ডাল দেয় না, দেয় না, দেয়। অতএব চিন্তার কোনো কারণ নাই। জামিয়া আশরাফিয়া তার গতিতে চলতে থাকবো। খেয়ে আইলা খেয়ে গেলা, খেয়ে আইলা খেয়ে গেলা, এটার দ্বার আমরা দাঁড়ি না, এটার দ্বারা আমরা দাঁড়ি না। আর আমি ব্যক্তিগত ভাবে হর সময় সব সময় প্রস্তুত, যে সময় এখান থেকে আমার রিজার্ভ শেষ, ওই সময় থেকে আমি যাইতে প্রস্তুত। এই পৃথিবীর যত মানুষের মায়ের করিয়া থাকছে, বাইরের সম্পদ মারিয়া খাইছে, বনির সম্পদ মারিয়া খাইছে, লাগাবাড়ির বেটার সম্পদ মারিয়া খাইছে, মানুষের জুলুম করছে, এই সমস্ত মানুষ হল এই দুনিয়াত রয়েছে না, গেছে কি? মোটা মোটা নেতাও হল, শক্তিশালী হল, যেমন ফেরাউন। ফেরাউন হল খুব শক্তিশালী আছে নানি, তারা যদি মাছিয়ে খায়, মমি করিয়া রাখা হয়েছে, মশায় খায়, সেই মাছি ভাই মশাই করে হাত লড়াইয়া মারতে পারবো নি? পাওয়ারলেস। কি লেস? পাওয়ারলেস। সবর পাওয়ারের সময় কি হইব? লেস হইব। কারুন আছিল সম্পদশালী, কারুন আছিল সম্পদশালী, কারুন আছিল মিয়াসাব। কি সাব? মিয়াসাব। কুরআনে কারীমে বিরাট আলোচনা আছে তার ব্যাপারে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে চক্রান্তের মাঝে ফালাইয়া মুসা আলাইহিস সালাম এর কিতাব লাইতো আছে, নিশ্চিহ্ন করে লাইতো আছে। বেটিয়ে গানিয়া খাড়া করেছে, শর্ট করি হইয়া ঈদগাহ কুনানো, ঈদর জামাতো কুনানো, ঈদগাহ মাতো ঈদর জামাতো বেটিয়ে হইতো। মুসা আলাইহিস সালাম যে সময় খুতবা পড়া, ঈদের খুতবা দিন নাকি
খুতবার যে সময় হারাইতে ওই সময় হইতো যে তার কিনা করছেন কুকর্ম করছেন এই বিচারি যে হইছে এই বিচারির নাম কিটা কারণ এই বিচারির নাম কিটা কারণ কারণে খাড়াইয়া সব মানুষের সামনে ঈদগাহ খাড়াইয়া হয়েছিল উঠিয়া বলে মুসা তুমি খাড়াও খুতবা বাদে পড়বাই আমার এক কান কথা আছে আমার কিটা আছে এক কান কথা আছে বলে কিতা কথা হচ্ছে বলে তুমি আমরা সামনে মুসাদ্দরি দেখাই রে নবুয়তি দাবি করছো আর তোমার তুমি হারাইছো কিতা করতে খুতবা দিতে হইয়া তোমার বিরুদ্ধে অমুক মহিলাই বিচার দায়ের করছে তুমি তার লগে জিনা করছো সবে নাউযুবিল্লাহ সাক্ষী হিসাবে খাড়া করা হয়েছে কি হিসাবে সাক্ষী হিসাবে খাড়া করা হয়েছে ও বেটিয়ে খাড়াইছে খাড়াইয়ালি পয়লাবার হইছে তখন মুসা আলাইহিস সালাতু সালামে কইলা তুমি আমার চকুর বাইদি সাইয়া হো তুমি যা কইরা ঠিক কইলাই না অঠিক কইলাই যা কইরা ঠিক কইলাই না অঠিক কইলাই তখন তো বেটিয়ে তরতরাইয়া খাওয়া আরম্ভ করছে কি আরম্ভ করছে তরতরাইয়া খাওয়া আরম্ভ করছে ওই সময় উঠিয়া হইছে ও মুসা আলাইহিস সালাতু সালাম আমি মিছা সাক্ষী দিছি এই কথাটা আমি মিছা কইছি আমার কারণে এক বেগ পয়সা দিছেন আমি আপনার বিরুদ্ধে এড়াইয়া সাক্ষী দিতাম নাউযুবিল্লাহ কইবেন খান বিরুদ্ধে এড়াইয়া সাক্ষী দিত মুসার বিরুদ্ধে কে কইছে বা কারণ কিতা আছিল তাওরাতর হাফিজ আছিল তাওরাত কিতাবর আসমানি কিতাব তাওরাত কিতাবর কিতা আছিল হাফিজ আছিল বালা মানুষ আছিল না বাদ মানুষ আছিল কিন্তু কিতা নেতাগিরি আর ফুলুস সম্পদ এই দুই জিনিসের কারণে কারণ আজকে ধ্বংস হইয়া কিয়ামত পর্যন্ত এই খালি কিতা করবো নিচে দিদাইতে থাকবো বহুত লম্বা ইতিহাস বহুত লম্বা ঘটনা সেম ঘটনা করছে না করছে না মাদনা করছে না করছে না আশরাফিয়ার মুহতামিমরে পুলিশে ধরিয়া দিছে পয়লা একবার আইয়া পুলিশ ঘুরিয়া গেছে বাদে আরবার হাই কমান্ডো ফোন হইছে হাই কমান্ড তো কি আরি আবার আইয়া নেওয়া হইছে আবার আইয়া কিতা করা হইছে নেওয়া হইছে ইনো নেওয়ার বাদে আল্লাহ পাক রব্বুল আলামিনের সসম্মানে আহ্বানও রাখছেন গুয়াইয়া তা মুখস্থ কথা নাই শ্রীরামপুরের মাদ্রাসা লোকের সম্পর্কিত বহুত মানুষ গেছেন দেখা দেখি আইছে আপোষের প্রস্তাব আইছে আপোষ করবা লাগে আমার বন্ধু বান্ধব মাদ্রাসা দাতা হল বহুত আসলাম ফোন করছেন যোগাযোগ করছেন মনে গেছেন হুজুর আপনি আপোষ মানিলেও কা আমরা অনুশেষ করিয়া দিলেন আমি মানছি না আমি এই কারণে খুশিয়া বার করবার লাগে আমি মানছি না ও বেটিয়ে সাক্ষী দিছিল যে আমার কারণে এক বেগ পয়সা দিছন মাতনা সাক্ষী দিছিল নি আও বেটি যে মামলা করছে হাউকে সাক্ষী দিছে আমারে অত টাকা দিয়া মামলা করানি হইছে খার গেছে সাক্ষী দিছে সাক্ষী কো আছে না না রেকর্ড এখন আছে সময় কাল হইব কামে আইব সময় কাল কি হইব কামে আইব ও দুনিয়ার মুসলমান হল আমি নাচিজ নালায়েক আমি ভুল করতাম পারি আমি মানুষ
আমার ভুল দুনিয়া দিতে পারেন, আমার বিচার করার অধিকার আছে। কিন্তু এইভাবে চক্রান্ত করিয়া তলে তলে বাটিয়া তৈয়া ভাইয়া ইনতে গিলা খান রুজি করিয়া বিদেশ থাকি দিয়া এটা না তুকাইয়া অত পয়সা খরচ করাই জানিয়া রাখিও প্রতিটা দেখায় তোমাদের কামড়াইব। আমি সব জানি। জেল থাকি বারণের বাদেও যে সময় আমার প্রশ্ন করা হয়েছে যে কেন থাকি কিতা ঘটিছে, তখন যেভাবে আমি কইয়া গেছি আমার লগে কোনো যোগাযোগের আগে নাই, বাস্তবে ভিডিও এইভাবে হয়েছি ঘটনা ঘটছে। আমার থানা দারোগায় জিজ্ঞাসা করছে যে আমরা ওই আসামি পাইলাম যে আসামি আপোষ মানতে রাজি হন না। জেল মানুষে জিজ্ঞাসা যে ওই একমাত্র মানুষ পাইলাম আমরা জীবনে যে মানুষের জেল থাকবা লাগে দোয়া করে। তো এটা আস্তে আস্তে হইব, সময়ের ব্যবধানে সব প্রকাশিত হইব, সব হইব। এখন আমরা খাম হইল এটা চিন্তা করিয়া আমি সব সময় কই যে আমরা মাদ্রাসার খান্দার রাস্তায় গাড়ির চলিং রাস্তা খরদি খে গালিয়াইল আর খরদি খে ডাকলো, এটা আমরা চাইবার সময় নাই। আমি যদি এখান দেখি আর এখান চাই, খরদি ঘুরিয়া চাইলে আগ দেখা যায়নি, আগ দেখা যায়নি। ইনো যে উঁচা নিচা বাঙ্গা ইঙ্গা রাস্তা খরদি চাইয়া যদি উষ্টা খাইয়া পড়ার সম্ভাবনা আছে না নাই? আছে। অতএব পিতা নাই, খরদি চাওয়ার সুযোগ নাই। মুমিনের কাম হইল সামনে দিয়ে হাঁটতো আল্লাহর ডাকতো, সামনে দিয়ে হাঁটতো আল্লাহর ডাকতো। আমল করো, যারাও আছো ফুয়াইন্তর মাঝে ফুড়িন্তর মাঝে যারাও আছো, দুঃখ লাগতে পারে অমুকরে 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 বিদায় করে দিলা। আমি কেন বিদায় করছি আমি জানি। যে ছেলেটা মামলা করছে একবার নয় 5 বার তারা বিদায় করে দেওয়ার লাগে আমি চেষ্টা করছি। কিন্তু মানুষের রিকোয়েস্ট, এই রিকোয়েস্টের কারণে একটা শিক্ষা হয়েছে আমার যে দানশীল কেউ দান করলেও তার সুপারিশ মানতে নাই। এত গরিব দেখেন, কিন্তু গরিব না কিতা লাগি হয়েছে, রেজাল্ট কিতা লাগি হয়েছে, তার আমলের কারণে। আমার কিতা হয়েছে আল্লাহর রহমতে মাদ্রাসার 1 টাকাও তো আমার পকেটের কোনো পয়সাও খরচ হয়েছে না, বরং মাদ্রাসার লাভ হয়েছে। মাদ্রাসার টাকা ফল বাড়ছেন, মাদ্রাসা যে আছে মানুষের জানছেন। আল্লাহ তাআলা আমরা সবরে কবুল করুকা, মঞ্জুর করুকা, সবে হোক আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমরা লন্ডন প্রবাসী, আমরা এই মাদ্রাসার সুখ দুঃখর সাথী জনাব মাজিদ আহমদ মেম্বার সাহেব মাদ্রাসার 10,000 টাকা দিয়েছেন আজকে। আল্লাহ পাক রব্বুল আলামিনের তার দানকে কবুল করুকা, মঞ্জুর করুকা, সবে হোক আমিন। আমার বড় মায়ার মানুষ দক্ষিণ শ্রীরামপুরের সঞ্জিত ভাই সাহেব, তাই মিশনাতি হুজুর রহমাতুল্লাহ আলাইহির কাছে মুরিদ আসলাম। এই মাদ্রাসায় তার বড় মায়া করতা, তার বাচ্চাই তো এই মাদ্রাসায় মায়া করেন। তারা আজকে বেশ কিছু বাজার পাঠাইছেন খরচ বাচ্চাই তো খাইবা লাগি। আল্লাহ পাক রব্বুল আলামিনের তার দানকে কবুল করুকা, মঞ্জুর করুকা, সবে হোক আমিন। এই মুহূর্তে মোবাইলেও নাম থেকে জানি 3,000 টাকা পাঠাইছেন, হয়তো চাউলের বস্তার পয়সা যেও দেউকা।
আল্লাহ পাক রব্বুল আলামিন দান দান কবুল করুকা মঞ্জুর করুকা সবাইকে আমিন। আমরা মাদ্রাসা জমাইল আছে সমস্যা নাই, আমরা কিছু ছাত্রদের বিদায় করছি, ইচ্ছা করিয়া অনেক ছাত্র নাইছে, তারপরে চেয়ারম্যান দিয়েও সুপারিশ করাইছেন, তারা অনর ওয়ার্ড কাউন্সিলর দিয়েও সুপারিশ করাইছেন, আমি রাখছি না। এটা মাদ্রাসারে তারার মতো করে যে সময় চালাইবা, এই সময় আমি মাদ্রাসা থাকতাম না, অবশ্যই হয়তো মরি যাইমু নাইলে হরি যাইমু, হয়তো কিতা করমু মরি যাইমু নাইলে হরি যাইমু, দুইটা থেকে একটা আল্লাহ তাআলার হুকুমে হইব। মাদ্রাসা করবার আশা আছে শ্রীরামপুর, আল্লাহ তাআলা আনছেন শ্রীরামপুরের আওরো আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা আল্লাহ তাআলা কবুল করছেন। অনেক বিরোধিতা, অনেক বড় বড় মানুষের বিরোধিতা করছেন ইকানন, ফয়লা থেকে লইয়াও আমার গ্রাম থেকে লইয়াও যারা বিরোধিতা করছেন, এরা কেউ পুঁটি মাছ নাই, হলো গোয়াল মাছ, হলো কিনা মাছ, গোয়াল মাছ। আর গোয়ালর জাপটা থাকি তো হল বাঁচতে পারেন না, আল্লাহ তাআলা গোয়ালর জাপটা থাকি এই মাদ্রাসারে বাছাই বাছাই এই পর্যন্ত লইয়া আইছেন। আশা করি কোন বদ্দিন মুনাফিক বেঈমান কেউলা তো এই মাদ্রাসা দায়িত্ব নাই, আল্লাহ তাআলা তার কুদরতি ভাবে হেফাজত করবা। আমি সব সময় দোয়া করি, তুমি তাই নকো আমিন আমিন। আর মাদ্রাসার হিফজ শাখার নিচতলা দুতলার ডালাই অর্ধেক হইছে, আর এক নম্বর ডালাই তো আগেও আছিল। তো আমরা যে অর্ধেক ডালাই হইছে, অর্ধেক দুতলার দুইটা রুম বানাইয়ার অফিস বর্ধিত করা হয়েছে। মাদ্রাসা একটু সুন্দর হইতো, কারণ বড় বড় মানুষ হল আইয়া হয় এখান মেসাবর খাস কামরা, মেসাবর বেডরুম। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের বেডরুম রে মাদ্রাসা হিসাবে কবুল করুক, আমিন আমিন। সব মাদ্রাসাও পয়লা ওলা তুলা তুলা থাকার মাঝে হইছে, এক সময় মাদ্রাসা বড় হইছে, যে সমস্ত মানুষ এই মাদ্রাসার বিরুদ্ধে সংগ্রাম করিয়া গেছে, এরা কেউ ছোট আছিল না, অতএব এই মাদ্রাসাও ছোট থাকতো নাই। আল্লাহ এই মাদ্রাসারে তার কুদরতি ভাবে চালাইয়া নিবা এবং এই মাদ্রাসা আগাইব। আমি তো ভাবছি দান্ত কিনা বন্ধই যাইব, আলহামদুলিল্লাহ। আমি শুকরিয়া আদায় করি এই গ্রামের যত মানুষ এবং কুসাই ইউনিয়নের যত মানুষ এই মাদ্রাসারে মায়া করেন এবং বিভিন্ন ভাবে এই মাদ্রাসারে সাহায্য করছেন। আমি জেলে থাকা অবস্থায় এক মাস আমি তার লাগি জেল থাকি দোয়া করছি। শ্রীরামপুরের কিছু মানুষ জেল আসনা দুই চারজন তারা দেখছেন আমি কি পর্যন্ত দোয়া করছি শ্রীরামপুর গ্রামবাসী লাগি, কারণ সব আসামি নাই, সব দায়ী নাই, দুইজন একজন অপরাধী, আর মনে করা যায় সারা দুনিয়া অপরাধী। শ্রীরামপুরের মানুষের যদি পেশাব করে আমার হাকার হইব, মায়া না করলেই না আমি থাকতে পারতাম নাই। সবই আমার মায়া করেন আল্লাহ পাক রব্বুল আলামিন, তারারও মায়া করৌকা, তারার মুর্দেগান হলরে মায়া করৌকা, তারার সমস্ত মুর্দেগান হলরে জান্নাতুল ফিরদাউস দান করৌকা, সবাই আমিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা
রাসূলুল্লাহ। আমরা মাদ্রাসার সম্পর্কিত বড় মায়ার মানুষ মুক্তিযোদ্ধা কবি মিয়া সাহেবের ভাই জনাব ফুল মিয়া সাহেব বন্যার সময় এই দুনিয়া থেকে বিদায় নিছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তানকে জান্নাতুল ফেরদাউস দান করুক, সবাই হোক আমিন। আমিন। এরও কিছুদিন আগে আমরা তার আরো বাইর রুবেল বেটার আম্মা দুনিয়া থেকে গেছেন। আল্লাহ তারও মায়া করুক, তাইলো মাদ্রাসার বড় মায়া করতা। এছাড়া আমরা মাদ্রাসার জানবাজ মুজাহিদ দিন রাত এই মাদ্রাসা লাগিয়া মেহনত করেন, খাটনি খাটন, যে কোনো বিপদ আপদে তারা সারা পরিবার এই মাদ্রাসার লগে জড়িত। আমার দিগির পাড়ার ফয়সল ভাই, ঠিকাদার ফয়সল ভাই, তার আব্বা জান ইন্তেকাল করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তানকে জান্নাতুল ফেরদাউস দান করুক। এছাড়া আরো বেশ মুর্তিগান এখন দুনিয়া থেকে গেছেন। আজকে আমরা মাদ্রাসার বেশ কিছু খতম হয়েছে, এই খতম হওয়ার দোয়া হইব আল্লাহ পাক রব্বুল আলামিন সবরে মায়া করুক এবং দুনিয়া আখিরাতে সবরে উজালা করুক। এই মাদ্রাসার দিন পর দিন তরক্কি এনায়েত ফরমাউক। মাদ্রাসার বেশ কিছু ঋণ আছে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এগুলা সব মারবার তৌফিক দান করুক। আমরা দেশেও শান্তি করুক। আমরা যে সমস্ত ভাই হল এই দুনিয়া থেকে এই বিগত কয়েকদিনে মারা গেছেন, তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের শহীদি মর্যাদা দান করুক, সবাই হোক আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি